ভেতরে বসবে? আমরা ভেতরেই বসেছিলাম, কিন্তু আমাদের জায়গায় তো লোকজন বসে পড়েছে, অন্য লোকজন বসে আছে। আমাদের 3rd লাভ অ্যানিভার্সারিতে আমার ইচ্ছে মতো আমরা সেখানেই এসেছি যেখান থেকে আমাদের প্রেম শুরু হয়েছিল। ওহো দ্য স্কাই ক্যাফেতে আমার বর আমাকে প্রপোজ করেছিল, আমরা সেখানেই এসেছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যে টেবিলটায় বসেছিলাম সেখানে একটা ছেলে মেয়ে বসে আছে, আমাদের অন্য টেবিলে বসতে হয়েছে। কেমন লাগছে? আমারটা খুব এক্সাইটেড লাগছে, সেই দিনের কথা মনে পড়ছে। আমাদেরকে মেনু কার্ড দিয়ে গেল, আমরা ওই যে ওই দিকের কর্নারের টেবিলে বসেছিলাম দুজনেরটায়। মনটা খারাপ হয়ে গেল এখানে বসতে হচ্ছে বলে। ফাইনালি আমরা সেই টেবিলে এসে বসে পড়েছি, যে টেবিলে আমরা 3 বছর আগে বসেছিলাম এসে। ওখানে বসেছিল, দেখলাম নিজেই আগে আগে এসে ওখানটায় বসলো। ঠিক আছে, আমি দেখতে চাইছিলাম ওর মনে আছে কিনা যে ও এই দিকটায় বসেছিল, আমি এই দিকটায় বসেছিলাম। প্রথমে আমি ওদিকটায় বসেছিলাম, তুমি এদিকে বসেছিলে, তারপর একবার হেঁটে এসে আমি ওদিকে বসেছিলাম, তুমি এদিকে বসেছিলে। আসলে তুমি ওদিকে বসেছিলে, আমি এদিকে বসেছিলাম। আসলে এইরকম ভাবে আমাদের একটা ছবি তোলা আছে, ওই জন্য আমার মনে আছে যে আমি এই দিকটায় বসেছিলাম, ওই দিকটায় বসেছিলাম। ভালোই মনে আছে ওর। টিয়ানা, কেমন? 3 বছর আগের ঘটনা মনে থাকবে না? আমার তো শর্ট টাইম মেমোরি লস। আমরা অর্ডার করলাম ক্যাফে লাটে, যেটা আমরা অলরেডি ঘেটে ফেলেছি, আর ফিশ কাবাব। এবার ঠিক আছে, মিষ্টি ব্রাউন সুগারের কাজ ভালো না। প্রায় 3টে, না একটা ব্রাউন সুগার আর ওই প্রায় আরও 1.5টা মতো আমাদের হোয়াইট সুগার দিতে হলো, তাই তো? খুব কড়া আর কি। আমার অনেক দিন ধরেই কাবাব খেতে ইচ্ছে করছিল, আর আমি আর আমার বর কোথাও গেলে চেষ্টা করি ফিশ খাওয়ার, কারণ চিকেন তো বাড়িতে খাওয়া হয়। আর সত্যি বলছি, এটা দারুণ খেতে ছিল, আমার বরেরও খুব পছন্দ হয়েছে, প্রাইসটাও রিজনেবল, দারুণ খেতে। একটা খুবই ছোট্ট কিন্তু সুন্দর ইভিনিং স্পেন্ড করলাম আমরা। সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে আমরা এই লেখা জামাটা পরে বেরিয়েছি বলে সবাই আমাদের দেখছে, আর পড়ছে, মন দিয়ে পড়ছে, লাল সাদা দুজনে ভাবছে যে কি ব্যাপারটা কি, এরকম এটা আর চোখ করে পড়ে এরকম মজা লাগছে কিন্তু বেশ, কি তাই না?